ওয়েলকাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে অঙ্কগুলো করব সেটি হচ্ছে তোমাদের অনুসরণী 5.4-এর 25, 26 এবং 27 নম্বর অঙ্কটি করব। আর এটি হচ্ছে বীজগণিত রাশির লসাগু। এর আগের পর্বগুলোতে আমি গসাগু করেছিলাম বীজগণিত রাশির। প্লেলিস্টে গেলেই তোমরা 5.4-এর সকল সমস্যার সমাধান পেয়ে যাবে। এখন প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে 25 নম্বর অঙ্কটি করব। এটি হচ্ছে লসাগু বীজগণিত রাশির। তো এখানে দুইটা রাশি আছে। প্রথম রাশি আমি লিখি এখানে, প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। আচ্ছা, তাহলে এটা যদি আমি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এই বি আর সি কে একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বি প্লাস সি একবার যোগ এবং আরেকবার হবে বি মাইনাস সি একবার বিয়োগ। এই হয়ে গেল আমাদের কাজ প্রথম রাশির। এরপরে দ্বিতীয় রাশি হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটার পাওয়ার 2। এটার পাওয়ার 2 মানে কি? এই বি প্লাস সি কে আমাদের দুইটা বি প্লাস সি কে আমাদের কি করতে হবে? গুণ করে দিতে হবে। তো একটা লিখলাম বি প্লাস সি, আর এটা হচ্ছে দুইটা বি প্লাস সি গুণ করলে আমরা কি পাবো? বি প্লাস সির উপরে পাওয়ার 2 পাবো, অর্থাৎ হোল স্কোয়ার। যাই হোক, আমাদের 25-এর দুইটা রাশির উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখন আমরা লসাগু নির্ণয় করবো। আমরা জাস্ট লিখবো অতএব লসাগু। ঠিক আছে, অতএব লসাগু। আচ্ছা, গসাগুর বেলা আমরা কি করেছিলাম? শুধু রাশিগুলোর ভিতরে যেটা কমন ছিল সেটাই আমরা গসাগুতে লিখেছিলাম। আর যেটা লিখতাম সেটার কি সর্বনিম্ন ঘাত, সবচেয়ে ছোট, যে উৎপাদকটা লিখতাম সেই উৎপাদকের সর্বনিম্ন ঘাতের উৎপাদকটা আমরা লিখতাম। কিন্তু এখানে হবে কি, এখানে যেটা কমন আছে সেটা তো লিখবই, আর যেটা কমন নাই সেটাও লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। তাহলে দেখো, এই যে প্রথম রাশিতে আমরা কি পেয়েছি? বি প্লাস সি, আর দ্বিতীয় রাশিতে আমরা বি প্লাস সি পাইছি। তাহলে যেটা কমন আছে এই দুইটা থেকে আমি লিখবো একটা বি প্লাস সি। এরপরে দেখো এখানে বি প্লাস সি আরেকটা অতিরিক্ত আছে, তো এটাও আমাদের লিখতে হবে। আমি কি বলেছি? লসাগুর মধ্যে যেটা কমন বা মিল আছে এটা লিখবো, এবং যেটা মিল নাই ওইটাও লিখতে হবে। তো এই দুইটা মিল আছে, মিল দুইটা থেকে আমি একটা লিখবো, আর এটা মিল নাই, অতিরিক্ত আছে বি প্লাস সি, অতিরিক্ত বি প্লাস সিও আমাদের একটা লিখতে হবে। এরপরে এখানে বি মাইনাস সি আছে, এখানে আছে এখানে নাই, মিল কমন না থাকলেও লসাগুর বেলায় লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে বি প্লাস সি আমরা পাইলাম দুইটা, তাহলে বি প্লাস সি কে আমরা বলতে পারি পাওয়ার 2 বা হোল স্কোয়ার, যেহেতু দুইটা আছে। আর এরপরে শেষে আছে বি মাইনাস সি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম রাশি কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2x। ঠিক আছে, তো এখান থেকে আমরা খুব সহজে এক্সটা কমন, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এই দুইটা পদে এক্স আছে, তাহলে এক্স কমন নিলে এখানে এক্স এর পাওয়ার 2, একটা বাদ দিলে ভিতরে একটা থাকে, এরপরে প্লাস 2x এর থেকে এক্স কমন মানে এক্স বাদ থাকে 2। আচ্ছা, এরপরে দ্বিতীয় রাশিটি কি আছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। আমি কি বলেছি? যদি কোনো রাশি তিনটা পদ থাকে, একটা দুইটা তিনটা, প্রথম রাশি চলকের উপরে স্কোয়ার এবং প্রথম পদে চলকের উপরে স্কোয়ার এবং শেষ পদটা যদি চলকবিহীন একটি সংখ্যা হয়, তাহলে সেটা আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে শেষের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব। তো আমি 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2। তো আমরা দুইটা উৎপাদক পেলাম, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 1। ঠিক আছে, এই 2 আর 1 যদি আমি যোগ করি তাহলে আবার কিন্তু আমরা এই 3 পেয়ে যাচ্ছি। তাহলে মাঝখানে 3xটা আমি না লিখে আমি লিখবো 2x আর x। ঠিক আছে, তাহলে 2টা x আর একটা x যোগ করলে হচ্ছে মাঝখানে 3টা x। ঠিক আছে, আর এরপরে আছে প্লাস 2। এখন এই দুইটা পদ থেকে আমি x কমন নিলে এর ভিতরে থাকবে x, আর এখানে দুইটা x থেকে একটা x বাদ, ভিতরে থাকলো একটা x, আর এখানে এই x বাদ গেলে থাকে 2। এখানে আছে x, এখানে নাই, এখানে 2 আছে এখানে নাই, তাহলে কোনো কিছু এই দুটো থেকে কমন নাই। কোনো কিছু কমন না থাকলে 1 কমন আছে,
তাহলে ভিতরে থাকলো এক্স প্লাস টু। এখন দেখো এখানে এই যে প্লাস দিয়ে বোঝাচ্ছে যে এই পাশে একটা পদ আর ওই পাশে আরেকটা পদ, দুইটা পদে এই এক্স প্লাস টু আছে। তো দুইটা পদ থেকে যদি আমি এক্স প্লাস টু কমন আনি, দুইটা থেকে যদি আমি একটা কমন আনি তাহলে থাকে এই এক্স আর এই প্লাস ওয়ান থাকলো। ঠিক আছে, আচ্ছা এখানেও দুইটা রাশি, তাহলে এখন আমরা লিখতে পারি অতএব লসাগু। আচ্ছা কি কমন আছে, কমনটা আমরা লিখবো। এখানে কমন আছে এক্স প্লাস টু, তাহলে এই দুইটা থেকে আমি একটা এক্স প্লাস টু নিব। আর কমন ছাড়া কি আছে, কমন ছাড়া আছে এখানে এক্স, তো এক্সটা আমি আগে লিখলাম। আর কমন ছাড়া আছে এখানে এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তো এটা আমাদের লিখতে হবে এক্স প্লাস ওয়ান। তাহলে আমরা এখানে লসাগু পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস, একটু যদি সাজিয়ে লিখি তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এটা হচ্ছে অ্যান্সার। 9x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 3x এর উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9 আর x এর উপর স্কোয়ার। আর এটাকে আমরা লিখতে পারি 5y হোল স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25 আর y এর উপর স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আমি a ধরি আর এটা যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে কি এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b, একবার যোগ একবার বিয়োগ, তাহলে 3x 5y কে একবার যোগ 3x আর 5y কে একবার বিয়োগ। ঠিক আছে, এটা হলো প্রথম রাশি। এরপরে দ্বিতীয় রাশি কি আছে, 15ax মাইনাস 25ay। তাহলে এখান থেকে খুব সহজে আমি 5 কমন আনতে পারি, কারণ 5 দিয়ে আমি 5কে ভাগ করতে পারবো, 25কে ভাগ করতে পারবো। এরপরে দুই পদে এ আছে, এ কমন আনলাম। এখানে এক্স আছে, এখানে নাই, এক্স কমন আনা যাবে না। এখানে ওয়াই আছে, এখানে নাই, ওয়াই কমন আনা যাবে না। যাই হোক, এখন ভিতরে কি হবে, 15কে 5 দিয়ে ভাগ করে 3 হয়, তার ভিতরে 3 হবে। এ কমন, তাহলে এ বাদ থাকলো এক্স, এরপরে মাইনাস, ভিতরে কি হবে 25কে 5 দিয়ে ভাগ করলে কি হয় 5 5 25, তাহলে ভিতরে 5 হবে। আর এ বাদ, যেহেতু এ কমন, তাহলে এ বাদ থাকলো ওয়াই। ঠিক আছে, তাহলে অতএব লসাগু, এখানে কমন কি আছে, এই যে প্রথম রাশিতে এটা আছে 3x মাইনাস 5y, এখানে 3x মাইনাস 5y, এই দুটো কমন, এই দুটো থেকে একটা আসবে। কমন ছাড়া আছে এইটা আর এটা। ঠিক আছে, তো আমি সাজিয়ে লিখি, আগে লিখি 5a, তারপরে কমন ছাড়াটা লিখি 3x প্লাস 5y, এটা কমন ছাড়া। আর কমন যে আছে এই দুইটা থেকে একটা 3x মাইনাস 5y। তো এটাকে আমরা একটু কাজ করবো, এখানে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে এটা কি, এটা বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 3x এর উপরে স্কোয়ার মাইনাস 5y এর উপর স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমার সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই, কারণ আমি এটা ভাঙিয়ে ফেলতেছি। 3 3 9 আর x এর উপর স্কোয়ার, আর এখানে 5 5 25 y এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেটে হয়ে গেল। এটি হচ্ছে আমার লসাগু 27।